বাবাজিরা আমার, ওই এলাকাবাসীরা রে, আজকের এই মাহফিল থেকে সাক্ষী হয়ে যায় আপনার আমার নবী এমন একজন নবী যিনিকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, বলি সুবহানাল্লাহ। ওই নবী কেমন নবী, ওই নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ওয়া রাফানা লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবীজি আমার, আপনার সম্মান ইজ্জত মর্যাদাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু পর্যায়ে বুলন্দ করে দিয়েছি, বলে আল্লাহু আকবার। কে বাড়াই দিবেন? আমার আল্লাহ তাআলা সম্মান বাড়াই দিবেন। যার সম্মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াই দেয়, ওনার সম্মান যতই চেষ্টা করা হোক না কেন কখনো কোন মানুষ কমাতে পারবে না। কথা বল ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়া রাফানা লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদাকে আমি আল্লাহ উঁচু পর্যায়ে বুলন্দ করে দিয়েছি। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি আপনার নবীর শান, আপনার নবীর মান, আপনার নবীর ইজ্জত কতটুকু বাড়াই দিয়েছেন? আল্লাহ বলে, আমার নাম আছে কালিমাই, আমার নবীর নাম আছে কালিমাই। আল্লাহ বলে, আমার নাম আছে আজানে, আমার নবীর নাম আছে আজানে। আল্লাহ বলে, আমার নাম আছে ইকামতে, আমার নবীর নাম আছে ইকামতে। আমার নাম আছে নামাজে, আমার নবীর নাম আছে নামাজে, বলি আল্লাহু আকবার। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ ওনার না সম্মান এমন ভাবে বাড়াই দিয়েছেন। এখন আমরা যদি নবীর সম্মান গাই, আমরা যদি নবীর গুণগান গাই, আল্লাহ বলে আমি তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাই, বলি সুবহানাল্লাহ। এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই নবী কামলিওয়ালা নবী, মায়ের নবী, দয়ার নবী আপনার জন্য আমার জন্য কত কিছু করলেন। এই যে মাসটার নাম হলো মাহে রজবের চাঁদ, এই মাসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বন্ধু হাবিবকে 27শে রজব ওনার বন্ধুকে আল্লাহ তাআলা দাওয়াত করে ওনার দিদারের জন্য মেরাজে নিয়েছেন, বলি আল্লাহু আকবার। মেরাজে গেলেন কামলিওয়ালা নবী, কামলিওয়ালা নবী মেরাজে যাবেন, আল্লাহর দিদারে যাবেন। এই দুনিয়ার মধ্যে আমরা যা ইবাদত বন্দেগী করে যা কিছুই করি না কেন, সব কিছু একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, মদিনাওয়ালাকে পাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ, ওই আল্লাহকে যদি কেউ পেয়ে যায়, উনাকে যদি জিজ্ঞাসা করে আপনার সংসার আছে কিনা, বলবে না, না কোনো সংসার নাই। এরকম বাংলাদেশের মধ্যে অনেক পাগল আছে যারা আল্লাহর পাগল। কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহর পাগলদেরকে জিজ্ঞাসা করেন, আপনার স্ত্রী কোথায়, আপনার সন্তান কোথায়, আপনার লক্ষ লক্ষ টাকার বাড়ি ঘর কোথায়, আপনার সংসার কোথায়, জমিদারি কোথায়? ওই পাগলা বলে, আমার কোনো কিছু নাই, আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই, আমার ধন বাড়ি কোনো কিছু নাই। কেন নাই? ওই পাগলা এই জন্য নাই নাই বলে, ওই পাগলা আমার আল্লাহকে পেয়ে গেছে, আমার আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে গেছে, বলি আল্লাহু আকবার। ওই জন্য ওই আল্লাহকে যে পেয়ে যায় সব কিছু ভুলে যায়। এবার আসুন, আমার নবী কামলেওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী গেলেন মেরাজে আল্লাহর দিদারে, আল্লাহর সাথে সাক্ষাৎ হইলেন, আল্লাহর সাথে কথা হইলেন। ওই সময় কি আপনার নবী, আমার নবী আমাদেরকে ভুলে গেছেন নি? না না, ভুলে নাই। ভুলে নাই কেন? ভুলেন নাই একটাই মাত্র কারণ, আমার নবী 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে শুধু উম্মতের চিন্তা করেছেন। আর আমার আল্লাহর মেরাজে গিয়ে, আল্লাহর দিদারে গিয়েও আপনার আমার জন্য গুনাহগার উম্মতের জন্য চিন্তা করেছে, বলি আল্লাহু আকবার। ওই নবীর শান, ওই নবীর মান আল্লাহ এমন ভাবে বাড়াই দিছে। ওই নবী আপনার জন্য আমার জন্য শুধু মেরাজে গিয়ে কান্না করে নাই, শুধু 63 বছর জিন্দেগি কান্না করে নাই, এখন পর্যন্ত কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, আমার নবী, মায়ার নবী, দয়ার নবী রওজা শরীফের মধ্যে শুয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলছিলাম বাবাজিরা আমার, ওই নবী কামলিওয়ালা নবী কেন 63 বছর জিন্দেগি উম্মতের জন্য কান্না করলেন? কেন সব সময় শুধু উম্মতি উম্মতি বললেন? একটাই মাত্র কারণ, ওই নবী আপনার আমার নাজাতের চিন্তা করে, আপনার আমার নাজাত চাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য উনি উহুদের প্রান্তরে কষ্ট করলেন, উনার রক্ত মোবারক জড়াইলেন, উহুদের প্রান্তরে উনার তন্তু মোবারক ভেঙে ফেললেন। এইরকম ভাবে তাইফের ময়দানে আমার নবী কষ্ট করলেন। করেন কি করেন
নাই? অনেক কষ্ট করেছেন, যন্ত্রণা সহ্য করেছেন। কাফির মুশরিকদের কাছ থেকে পাথরের ঢিল পর্যন্ত খেয়েছেন, ওনার রক্ত মোবারক পর্যন্ত জমিনের মধ্যে পড়েছে, ওনার গা মোবারক থেকে অজস্র রক্ত মোবারক ঝরেছে। ওই কামলেওয়ালা নূর নবী মায়ার নবীজি যখন এই তায়েফের ময়দানে গেলেন, ওই তায়েফের ময়দানে গেলে ইসলাম প্রচার করার জন্য কাফির মুশরিকেরা আমার নবীকে পাগল বলে গালি দেয়, কাফির মুশরিকেরা আমার নবীকে পাথর দিয়ে ঢিল মারে, রাস্তাঘাটে বাচ্চা ছোট বাচ্চারা ওই নবীকে বিভিন্ন ভাবে আঘাত করে। আমার নবী আঘাতের দিকে তাকায় না, উনি দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। বলি আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আওয়াজ করে বলুন কথা কোন ঠিক কিনা? পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার, আরো জোর বলি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য গভীর মনোযোগ, ও আমার কালিকা প্রসাদের বাবারা, ও আমার বন্ধুরা রে, ওই নবী গেলেন তায়েফের ময়দানে ইসলাম প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কাফির মুশরিকেরা আমার নবীর পিছনে পিছনে যায়, আর নবীর গায়ে মোবারকের মধ্যে পাথর দিয়ে আঘাত করে। ছোট ছোট বাচ্চারা আমার নবীকে গালাগান বাগাল মন্দ করে, মানুষেরা তাকে আমার নবীকে পাগল পর্যন্ত বলতে গালি লাগা দিল। এইরকম ভাবে আমার নবী গেলেন ইসলাম প্রচার করার জন্য। আমার নবীর দেহ মোবারকের মধ্যে পাথরের আঘাত লাগে। আমার নবীর হঠাৎ করে একখানা পাথর আমার নবীজির মাথা মোবারকের মধ্যে লাগলো। বলি আল্লাহু আকবার। ওই পাথর লাগার সাথে সাথে আমার নবী, কামলেওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, ডাক দিয়া কয়েকজন সাহাবীকে, ওই সাহাবীর নাম ছিল মালিক ইবনে সিনান। আমার নবী ডাক দিয়া কয়, মালিক, ও মালিক ইবনে সিনান রে, যাও যাও তুমি দৌড়ে চলে আসো। আমি নবীর বাম মোবারক থেকে যেই রক্ত মোবারক কানা এখন পড়তেছে, ওই রক্ত মোবারক কানা তোমার হাতের মধ্যে নিয়ে নাও, কারণ ওই রক্ত মোবারক যদি আমার গা থেকে জমিনের মধ্যে পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের জন্য ফসল উৎপাদন হওয়া আল্লাহ তাআলা হারাম করে দিবে। বলে আল্লাহু আকবার। এই জন্য গভীর মনোযোগ, ওই নবীর গা মোবারক থেকে রক্ত মোবারক বের হয়ে গেল। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, ও দয়ার নবী গো, আপনি নবীর গা মোবারক থেকে রক্ত মোবারক ধরতেছে, ওই রক্ত মোবারক কোন আমার হাতে দিয়ে দেন। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রক্ত মোবারক হাকানা হাতের মধ্যে নিলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবীজি আমার, এই রক্ত মোবারক কেন আমি কি করব গো মায়ার নবী? আমার নবী ডাক দিয়া কই, মালিক, ও মালিক ইবনে সিনান রে, যাও যাও যাও, দেরি করো না। ওই রক্ত মোবারক কেন তুমি মালিক ইবনে সিনান এমন একটা জায়গার মধ্যে রাখবা, যেই জায়গার মধ্যে আমি নবীর রক্ত মোবারক রাখলে দুনিয়ার কোনো পশু পাখি দেখতে পারবে না। বলি আল্লাহু আকবার। দুনিয়ার কোনো পশু পাখি দেখতে পারবে না, এমন জায়গার মধ্যে রাখবারে মালিক ইবনে সিনান, যেখানের মধ্যে রাখলে কোনো পশু পাখি খেতে পারবে না, কোনো মানুষের নজর লাগবে না, কোনো পশু পাখির নজর লাগবে না, কোনো কিছুর নজর লাগবে না রে মালিক ইবনে সিনান। এমন একটা জায়গার মধ্যে আমি নবীর রক্ত মোবারক কানা তুমি মালিক ইবনে সিনান এই মুহূর্তে রেখে দাও। বলি সুবহানাল্লাহ। এই জন্য মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী কি করলেন, আমার নবীর রক্ত মোবারক কানা হাতে লইলেন, লইয়া উনি চিন্তা করতে লাগলেন, দুনিয়ার মধ্যে এমন কোথায় এমন জায়গা আছে রে যেখানের মধ্যে রক্ত মোবারক কোনা লাগলে
পশু পাখি দেখতে পারবে না, কীট পতঙ্গ দেখতে পারবে না, পশু পাখি খেতে পারবে না, মানুষের নজর লাগবে না। ওই জায়গাটা কোথায় পাওয়া যাবে? মালিক ইবনে সিনান চিন্তা করতে করতে পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। কিন্তু আমার নবীর রক্ত মোবারক রাখার জন্য দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা উনি খুঁজে পাচ্ছে না। বলি আল্লাহু আকবার। এমন কোন জায়গা আছে যেখানের মধ্যে পশু পাখি যায় না? অবশ্যই একদিন না একদিন যাবে। এই জন্য মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, হয়রান পেরেশান হয়ে গেলেন, কোথায় এই রক্ত মোবারক কোনা রাখা যায়। তখন উনি ভাবতে ভাবতে হঠাৎ করে ওনার চিন্তায় আসলো যে আমার নবীর রক্ত মোবারক রাখার জন্য যেহেতু দুনিয়ার মধ্যে কোনো জায়গা নাই, আমার নবীর রক্ত মোবারক আমি মালিক ইবনে সিনান পান করে আমার পেটের মধ্যে রেখে দিব। বলি আল্লাহু আকবার। কবির মনোযোগ বাবাজিরা, আমার বন্ধুরা আমার, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আমার নবীর রক্ত মোবারক গলা হাতে নিলেন, হাতে নিয়ে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্ত মোবারক কানা ফান করে ফেললেন। ফান কইরা মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী আমার, আপনার রক্ত মোবারক কানা আপনি বলছিলেন দুনিয়ার এমন কোন একটা জায়গার মধ্যে রাখার জন্য, যেই জায়গার মধ্যে রাখলে কোনো মানুষ দেখতে পারবে না, যেই জায়গার মধ্যে রাখলে কোনো পশু পাখি দেখতে পারবে না, যেই জায়গার মধ্যে রাখলে কোনো পশু পাখি খেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনার নবী রক্ত মোবারক কানা আমি এমন একটা জায়গার মধ্যে রাখছি, ওই জায়গাতে দুনিয়ার কোনো কীট পতঙ্গ কেন, কোনো মানুষ কেন, কোনো দিন কারো স্পর্শ বা নজর পর্যন্ত লাগবে না। বলি আল্লাহু আকবার। আমার নবী অবাক হয়ে গেলেন আর মুস্কি মুস্কি হাসে। ওই নবী, আমার নবী কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, ওই মালিক ইবনে সিনান যে রক্ত পান করেছে, আমার নবী জানে কি জানে না? অবশ্যই আমার নবী জানে। জানার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ ক্ষমতা দিয়েছে। এই জন্য দুনিয়ার মানুষের যদি হিংসা লাগে, দুনিয়ার মোল্লার যদি হিংসা লাগে, আমার নবীর কোনো যায় আসে না। কারণ আমার নবীর সম্মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াই দিয়েছে। বলে আল্লাহু আকবার। এই জন্য মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীর রক্ত মোবারক পান করে ওনার কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মোবারক এমন জায়গায় রাখছি যেখানের মধ্যে কোনো মানুষ দেখতে পারবে না, যেতেও পারবে না। ওই জায়গাটা কোনটা? মালিক ইবনে সিনানকে আমার নবী বলে, এ মালিক ইবনে সিনান, ওই রক্ত মোবারক তুমি কোথায় রাখলা যেখানের মধ্যে কেউ দেখতে পারবে না, স্পর্শ করতে পারবে না? মালিক ইবনে সিনান ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আপনার নবীর রক্ত মোবারক রাখার জন্য পৃথিবীর কোনো জায়গা পাই নাই, একমাত্র নিরাপদ জায়গা, একদম সুন্দর একটা জায়গা পাইলাম। ওই জায়গাটা হলো আমি মালিকের পেট। আপনার রক্ত মোবারক পান করে আপনার রক্ত মোবারক আমার পেটের মধ্যে রেখে দিয়েছি। বলে আল্লাহু আকবার। কোথায় রাখলেন? পেটের মধ্যে রাখলেন। এখন মোল্লা শরীয়তের ফয়সালা আসবে, আমাদের শরীয়তে মাসালা আসবে, মানুষের রক্ত পান করা হারাম। কথা কোন ঠিক কিনা? রক্ত পান করা হারাম করে দিয়েছেন, পশু পাখি রক্ত পান করা হারাম করে দিয়েছেন। রক্ত পান করা আপনি পান করলে মানে হারাম কাজ করলেন। এখন মালিক ইবনে সিনান আমার নবীর সাহাবী, ওই সাহাবী কি হতো জানে কি জানে না? এই মাসালা জানে কি জানে না? কিন্তু মালিক ইবনে সিনান এই চিন্তা করে নাই। কারণ আমার নবীর রক্ত মোবারক দুনিয়ার রক্তের মতো নয়, আমার নবীর রক্ত মোবারক মানুষের রক্তের মতো নয়। আমার নবী এমন নবী যিনি হলেন বেমিসাল, বেনজির। কথা কোন ঠিক কিনা? ওই নবীর রক্ত মোবারক পান করা হারাম নয়, বরঞ্চ ওই নবীর রক্ত মোবারক পান করে সাহাবায়ে কেরাম জান্নাতি হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। আমার নবী বলে, আয় মালিক ইবনে সিনান, তুমি যে আমার রক্ত পান করলা, ওই রক্ত পান করলে শরীয়তের মাসালা, তুমি তো জাহান্নামে হয়ে গেলা। মালিক ইবনে সিনান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আপনি নবী, আমি আপনাকে সাধারণ মানুষ মনে করি না, আপনি হলে আল্লাহর নূরের নবী। বলি আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, মালিক ইবনে সিনান, ও মালিক ইবনে সিনান রে, তুমি তো আমার রক্ত মোবারক পান করো নাই, তুমি যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি হয়ে গেছো। বলি আল্লাহু আকবার। তাহলে আমার নবী কি বললেন? তুমি জান্নাতি হয়ে গেছো। আমার নবী রক্ত মোবারক পান করে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, তোমরা এই মুহূর্তে যদি কোনো জান্নাতি সাহাবী দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানের দিকে তাকাও। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রক্ত মোবারক পান করে জান্নাতি হয়ে গেছে। বলি আল্লাহু আকবার।
এই জন্য আমার নবীর আপাদস্ত মোবারক, মাথার চুল মোবারক থেকে পায়ের তলা মোবারক পর্যন্ত আপাদস্ত মোবারক আমার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন নূর করে বানাইছে বলে আল্লাহু আকবার।